মানুষরা কিন্তু সবাই মুখ কয় মুই নাকি গরিব দরদি, মুই নাকি আরো গরিবের বন্ধু। কারণটা কি জানেন? এই যে রায়পুরের কত গরিব মানুষগুলা আছে সকালে কিন্তু মুই কম বেশি উপকার করিয়া থাকো, এই জন্য মোক সবাই কয় মুই নাকি গরিবের বন্ধু। খালি এইটাই নহয়, জমিদারটা তুমি এমনি আর হও নাইও। এই যে বর্তমান সমাজ ব্যবস্থা যে কিছু নেতা মন্ত্রী আছে, পুলিশ প্রশাসন, এইটা কিন্তু ভাই মোর পকেটতেই আছে, এই জন্য মোক শোকায় আমার। হ্যাঁ, কিন্তু কথা কথা তো মুই আসল কথাটা ভুলে গেল। কিন্তু মোর মুই এই যে জমিদারি করেছ, মোর কিন্তু একটা কাজের লোক আছে ভাই, মোরল। উয়াক ছাড়া মুই কিন্তু কোনো কাজ করো না, ভালে মন্দে সব কিছু উয়ার সাথে মুই পরামর্শ করি, এই চলো, আর ও মোর সাথেই কিন্তু থাকে। তো মোরলটা একটু নাড়ে গেলে আইসে কো না, আয় মোরল, আয় মোরল। এ বড় ভাই যাসু ইটা দেখবা লাগছে কান ঝামলা রে আরে যাসু রে যাসু কান ঝামলাত পড়িছু ইয়া যে আর কুতি আউতেছে কাজ জানু গাড়। আরে তুই কত দূর রে? আরে যাসু রে আরে বিরাট ঝামেলা লাগিছে মহাকাল মরদ। হ্যাঁ, মহাকাল মরদ ঝামেলা লাগিছে, কার কয়লারে গাড়ি এখান ড্রাইভারে আরে বুড়ি যায়। ঝামেলা নাগিছে? হ্যাঁ তে ওরে ঝামেলা নাগিছে তো তোর কি? আরে মুই কহেছ মোর বড় ভাই বিচার করি পারে, মুই করি পারব না। মানে মুই যে বিচার করিয়া বেড়াও এইটাই তুইও শিখিছিস নাকি? হ্যাঁ মুইও বিচার করি আইছি। যে বড় ভাই যদি বিচার করিবার পারে তাহলে মুই কেন পারিবার নহম? ওইটাই তো কয়েছ রে বড় ভাই, আর তুই দেখবা ধরছিস। বেশ ভালো নাকি? আচ্ছা কত ওরে কিসের বিচার তুই করিল? আরে এখন বয়লারে গাড়ি আসিবা ধরছে না, তো বয়লারি গাড়ি তো আস্তা দিয়ে আসিবে। তো বয়লার এখানে আইসেছে, আর ওঠে একটা বুড়ি, আইনং বুড়ি লাই। আচ্ছা, উয়া বলে পালাডিয়া গান শুনে নাই মেলা দিন থেকে। হ্যাঁ, এলা তো গান বাজনা খুব কম আছে। ওই মেলা দিন থেকে গান শুনে নাই, আজি এঠে পালাডিয়া গান আছে দাসপাড়াত। আচ্ছা, তে কষা মুইও বাবু মুই কোনে গান শুনে যাম, মানে এর গান শুনতে আসিবে। তোমারে গাড়িখনত কোন মং নিগাও, এ গাড়িখানে করে আটকা ফেলাই। মানে বুড়িটা গাড়িখানে আটকে ফেলেছে? গাড়ি আটকা ফেলাইছে। আচ্ছা, বুড়ি মানসি মং নিগা মুই কোনে পালাটিয়া গান শুনে যাম। আচ্ছা, তে আটকাইছে। হ্যাঁ, এবার গাড়িখনত দুইটা লোক আছে, ড্রাইভারটা আর খালাসিটা। খালাসিটা কসালা বুড়িটা কোটে ওঠাই। আচ্ছা, এবার বুড়িটা গাড়ি আসিবে, হ্যাঁ, উমরা কথায় বুড়ি মা তুই হাঁটি যাকে। আচ্ছা আচ্ছা, তারপর ওই হাঁটি যাবার নহয়, মুই কষা বড় বা তোমার বাবা আতা কসরে মোক কোনে গাড়িখানা চড়িয়ে নিগাও। আচ্ছা, বুড়ি মানসি আর কত হাঁটিবে, গাড়িখানে গেলে হ্যাঁ। ভালো হয়। নিগাও। আচ্ছা, না না তারপরে বুড়িটা গাড়িতে উঠাইছে। উঠাইছে। কথা বুড়িমা হ্যাঁ। এত যদি তোর শখ তে গাড়িখানা উঠা এই মধ্যত উঠাইছে। আচ্ছা, মধ্য জেলা উঠাইছে। হ্যাঁ, শালা বুড়িটা কইছে, এ বুড়িমা হ্যাঁ, এ যেটা সেইখানে তুই পাদিস না। মানে গাড়িখানে কইছে তুই এরা পাদিস না? না কইছে যে যেখানে সেখানে পাদিস না, কিন্তু আরে পাদন কোনোদিন আটক করে পারে? পারে না। হ্যাঁ, তা বুড়িটা তো গাড়িখানা পাদিছে রে। মালিক কাছালো। আরে গাড়িখানে বুড়িটা পাদিছে তো তোর কি রে? ওর কি রে, গাড়িখানা পাদিছে বাদে গাড়িখান যায় না। গাড়ি ধরে পা দিলে কোনোদিন গাড়ি না যায় এরকম কথা হল? গাড়িখানা বুড়িটা পাদিছে, গাড়ি লাস্টে যায় না। হ্যাঁ, পা দিলে ওর গাড়ি না যায়। বিরাট ঝগড়া রে, বিরাট ঝামেলা। আচ্ছা, তারপর কি ওইটা করলো? ওই মিটাছ জানিস? আচ্ছা, কেমন করি পা দিলে গাড়ি না যাবো? আর দুই টাকা ধরছি মুই এই পাক দিয়ে আসিনু। তুই বুঝা তো, কারণ আমাকে বুঝি দিবা নাকি এটা বিষয়টা কি? আল্লাহ রে, ইয়ারা বুঝিবার পারে নাই। আমি কিন্তু বুঝিবার পারনু না। বুড়িটা পা দিছে, গাড়িখান যায় না, তে ওটা কি হবে? গাড়িখান ওরে আটকে নেবে।
হ্যাঁ। গাড়ি আটকে নেবে বুড়ি পা দিলে আরো গাড়ি আটকে আরো আচ্ছা কি বিষয়টা কছি হ্যাঁ ক ও বুঝি দিবেন নাকি বেটা ও বুঝি দিবা না গে হ্যাঁ বুঝি দিবেন নাকি তো এই ব্যাপারটা শুনে হ্যাঁ ক কেন বুড়িটা পা দিছে আর কেন ঝগড়া নাগিছে হ্যাঁ কছি তাড়াতাড়ি হ্যাঁ ক এ ভাই জল পড়লো এলা আমরা কি করবো আমরা তো জল আনি নাই আমরা পানিও আনি নাই পানি আমার না হয় আচ্ছা ওইটা ক না হয় উপরওয়ালার কথা ক ক আচ্ছা বুড়িটা হ্যাঁ গাড়িখানা চড়িছে ড্রাইভারটা কইছে কি কইছে কথা বুড়ি মা যেটা সেটা পাদিস না পাতিস না হ্যাঁ আচ্ছা এ বুড়ি ওইটা সেলা কইছে কথা বাবা আমি পাদিব না হ্যাঁ ওয়া পাদিবার না হয় আচ্ছা তারপরে কথা এই গাড়ি স্টার্ট কর এই গাড়ি সেলফ মারি দিছে মারি দিছে জেলায় সেলফ মারি দিছে হ্যাঁ জেলায় ড্রাইভারটা এই গাড়ি মারি দিছে না আচ্ছা আচ্ছা ওই বুড়িটা ওই সময় পা দিছে হেই! আর বুড়ি যখন শিখ ওই সময় পা দিছে ওই জেলা গাড়িটা ও করে মারে হ্যাঁ জেলা বুড়িটা পা দেয় আরে বুড়ি মানুষ ওটা পা দিবারে পারে আর তাতে কি গাড়ি বন্ধ হয় গাড়িটা বন্ধ তো কেন বন্ধ হবে না কেন বন্ধ হবে ওটা কেন পা দিব কেন পা দিব ওটা বুড়ি পা দিলে ওর গাড়ি বন্ধ হয় বুড়ি পা দিছে জন্য গাড়ি আচ্ছা ব্যাপারটা কি তাহলে বুঝতে তো ভালো করিয়া এলা বুঝি পাই নাই না আরে শুন এই গাড়িখানত বুড়িটা চড়িছে চলিছে বুড়িটা ড্রাইভারটা কইছে হ্যাঁ আচ্ছা বুড়ি যেটা সেটা পাদিস পাতিস না হ্যাঁ পাদিছে মানে এটা কি জিনিস জানিস না এটার নাম কি এটা এটা ঠ্যাং এটা ঠ্যাং ঠ্যাং এটা পা কয় না হ্যাঁ আর পাও কয় হ্যাঁ পা পা খালি ঠ্যাঙে কয় না পা কয় হ্যাঁ পা কয় হ্যাঁ এই যে পাটা পাটা হ্যাঁ যারা ড্রাইভারটা এদিক ঘটর ঘটর করে করে ওই যে গিয়ারর ঠেলায় না হ্যাঁ 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 ওই গিয়ারর ঠেলায় বুড়িটা ঠেঙে ঠুঙে নাগে ওই কসে পাপা বাবা বুড়ি মানসি ওরে পা দিছে মানে এইটা পা এটা পাটা পাটা এইটা পা ওই যে কালাসটা আছে না কালাসটা গাড়ির না কালাসটা হ্যাঁ হ্যাঁ কালাসটা গাড়ির না কটা জিনিস আছে কত ওটা তো তিনটা তিনটা একটা কালাস হ্যাঁ একটা ব্রেক ব্রেক একটা আছে স্কেলেটার স্কেলেটার তো ওর কালাসটা যদি বুড়িটা ওই সময় ঘটর ঘটর সময় গিয়ারটা মারে আর ওই বুড়িটা যদি কালাসটা পাও দেয় হ্যাঁ গাড়িখান আগাবে না কালাস পাও দিলে তো গাড়ি আগে বার না হয় আগেবার না হয় আগে বার না হয় তো ওইটা বুড়িটা একটা কইছে বুড়ি যেটা সেটা পা দিস না আরে পাটা রে এইটা হ মানে ঠ্যাংটা কথা কইছে যে বুড়ি তুই যেতে সেটা পা দিস না তো ওটা জেলা গিয়ারত ঠেলায় সেলা বুড়িটা ওই কালাসটা পাও দেয় আচ্ছা আর ড্রাইভারে দেখে সে যায় দেখো তো কি কাণ্ড ইয়ে এমন বিচারক গেইছে মানে বুঝা মুশকিল যাই হোক, ড্রাইভারে আর বুড়িয়ে কি ঝগড়া চলেছে ভাই মুই যায়া দেখে মুই কছ তোমার কিসের ঝগড়া রে কিসের মামলা নাগাইছেন এই মোড়ল হ্যাঁ যাকে তবুও তুই বিচার যে করিবার মানে শিখিছিস হ্যাঁ। এটা আমার ভাল লাগিল হ্যাঁ মোর সঙ্গে বেড়িয়া তুই যে একটা অভিজ্ঞতা অর্জন করেছিস হ্যাঁ যাকে এটা আমার খুব ভালো লাগিল কিন্তু মোড়ল হ্যাঁ খালি এই বিচারটা করলে হবার নহয় এ আরো না করি পারি তাহলে শুন তোকে মুই কেনা টেকানো জানিস কেনা দেখাছিস দেখানো তোকে মুই হ্যাঁ। আজ থেকে 15 বছর হয়ে গেল তোর কি মনে নাই সেই কৌশলের কথা 15 বছর যেই কৌশলের সাথে মোর প্রেম ভালোবাসা ছিল হ্যাঁ সেই কৌশলা কিন্তু আর বাবা মা কিন্তু আজ মুখ বাদ দিয়া গ্রামের একটা সাধারণ চ্যাংড়ার হাতে দিয়াও দিল এই অপমানের প্রতিশোধ মুই কিন্তু নেই মরল হ্যাঁ ওই 15 বছরের কথা তোর ভালোবাসার কথা হ্যাঁ মরল এইলা মোর মনত তো হারা গেছে তোর মনে ধারবা বাড়ে মরল কিন্তু এই সূর্যকান্ত জমিদারের মনে জীবনে ভুলিবার না হয় যতদিন জীবন থাকবে ততদিন কৌশলের কথা কিন্তু এই সূর্যকান্ত জমিদার ভুলিবার পারিবার না হয় মরল হ্যাঁ ঠিক কইছিস বড় ভাই ওই কৌশলা সেদিন ফাঁকি দিয়া একটা গরিব ঘরের চেংড়া নগদ ভালোবাসিয়া ও বিয়েও করলেন আর আমার কথা ও চিন্তা করলেন না বড় গরম আছে বড় ভাই মরো না মরো আমার ছাড়িয়ে কেমন করে সুখ করি খাওয়ার পরে ওই পরিবারও মুইও দেখিনি মোর নাম সূর্যকান্ত জমিদার
কৌশলা তুই ওই সংসার তুইও দেখিনি কত ধনের কত চাল। চল বড় ভাই চল। তখন এইখানে থাকবে মোরল, ততক্ষণে গন্ডগোল। কথাটা যেন স্মরণ থাকে, কৌশলা যে আমার বড় ভাই ফাঁকি দিয়া বিয়া করিছে, কেমন করে শুকুর খাবার পারিস মুইও দেখিম। মোর নাম মোরল। শারমি, তোমরা মোক দেখালেন আমি তোকে জানো কেনে? সেদিন যে তো কোনো মই আলাপটা আমার নাগাদ করেছি না, আলাপটা তো করো নাই। করিস নাই তো আজি ওইটা মই দেখা দেখিয়াও কম। আজি আস্তে আস্তে বয়স আমার বেশি হয়ে গেছে, আর হাট বাজারও আমরা করি আর বাড়ি না, সেরকম মাথা আর চলে না। আজি ছোট ভাইটা বিয়াটা দেওয়ার পর অনেকদিন হয়ে গেল, তা আজি যার দায়িত্বটা করে যেই সংসারের ও, তার মানে এই সংসারে দায় দায়িত্ব হ্যাঁ। তোমরা ওই দেবুর হাতত তুলিয়া দিবে চাচ্ছি? দিবুর হাত তুলে দিবা চাষ। ঠিক আছে। একটা কাজ কর, তুই দেখা দিব। আচ্ছা ঠিক আছে, তুই এলাই দেখাচ্ছ। দীপু, দীপু, বৌদি হ্যাঁ দীপু, তুমি দেখালো বৌদি। হে ভাই, মই তোর দেখানো। বৌদি আর ছোট্ট থেকে তোর মানসি যে তুই মোক কোলা পিটি করে মানসি করেছিস, দীপু, তুই মোর প্রণাম গ্রহণ কর বৌদি। ঠিক আছে ভাই, ওঠ। শোন না, মই তো দেখাও নাই, তোর দাদা দেখাচ্ছে। দাদা দেখাইছে? হ্যাঁ। কেনে বৌদি দাদা দেখাইছে? আচ্ছা গো, শুনি আইসে তারপর আমি ভালো করে করছো। ঠিক আছে বৌদি। ঠিক আছে। দাদা তুই মোক দেখালো তোর রতন ভাইটাকে দেখালো দাদা। তুই কেনে দেখালো দাদা? তোর বৌদির নর মই অনেকদিন থেকে একটা আলাপ করে আলাপটা আজি বুধবার ও করতে যে বুধবারের দিকে আলাপটা আমি সকালের সাথে তুলে ধরি। ঠিক আছে দাদা, তুই ক কি আলাপ আছে মই শুনি। আজি সংসারে দায় দায়িত্ব তোকে দিবা চান্দাস, তোর বৌদির সাথে আলাপন হয়ে গেছে, মোরও আস্তে আস্তে বয়স হয়ে গেল। আজি বিয়াও দিবা তোর অনেক দিন হয়ে গেল, তুই হাট বাজার কাজকর্মলা তুই করে তোর পিছনে মুই আসো এটা চলছে তোকে দেখানো। দাদা যে তোমাক ছোট থেকে মানসি করিস, বৌদি মোর মায়ের ছিল ভালোবাসা দিয়া বড় করিছে, তোর কথা মুই অক্ষর অক্ষর পালন করিম দাদা। তুই মোর প্রণাম কর দাদা। দাদা নোস তোর ভারচানি আছে? আমি কথা খবরের সাথে তোর কোন রোগ দেখা দেখে মিলে ভালো করে তোমরা বুঝাবো না। তোর ভারচানি দেখাও দেখা, ওর তোর মতামত আছে? আছে আছে। ওরে কৌশল্যা, ওরে কৌশল্যা তুই করে গেছিস? তোমরা ওকে দেখালেন? হ্যাঁ কৌশল্যা, তুমি ডেকান কৌশল্যা। আজি আজি মোক দাদা এমন একটা দায় দায়িত্ব দিল, কিন্তু বাধ্য হয়ে মোক এটা নিবার না গেল। কৌশল্যা তোর মনটা কি কত কেমন জানিস কৌশল্যা? এই সংসারে দায় দায়িত্ব দাদা মোক কামান দিয়া দিল। ও, সংসারে দায়িত্ব তামাল্লাই তোমাকে দিয়ে দিল? হ্যাঁ কৌশল্যা, আর একটা কৌশল্যা, এই যে ভাইস্তার লেখাপড়া খরচা বাইরে লেখাপড়া করেছে, সেই আরো দায় দায়িত্ব মোক নিবার লাগে। দীপু, এই কথাটাই আমি ভাবেছ, তোর দাদা তো তোকে সংসারে দায়িত্ব দিয়ে দিন, কিন্তু তোকে একটা কথা কও, তুই তো জানিস হ্যাঁ বল। ওই মেঘনাথ ওই বাইরেত লেখাপড়া করেছে। যদি এই সংসারে দায় দায়িত্ব তুই নিস, তাহলে তো কথা দিবার নাগিবি। মোর মেঘনাথ তুই
মানুষ করিব তো? হ্যাঁ বৌদি, মুই কথা দিনু দশা সমাজত তোর বেটা মুই ভালোভাবে মানসি করিয়া মানুষের মতন মানুষ করে দিন বৌদি। কোনো চিন্তা করিস না বৌদি, তুই তো মার স্নেহ ভালোবাসা দিয়া মোক মানসি করিস বৌদি। হ্যাঁ দেখুন, তাছাড়া মেঘনাথ তো আমার বংশের প্রদীপ। হ্যাঁ বৌদি, ঠিক আছে। ঠিক আছে দাদা, তোমরা বাড়ি ভিতরে যাও। তোর ভাটিনের নামও দুইটা কথা আছে। তাহলে তোমরা দুজনে আলাপন করো, আমরা কিন্তু বাড়ির ভিতরে যাই। ঠিক আছে দাদা। আয় সাবিত্রী আয়। ঠিক আছে দীপু, তাহলে আমরা এসেছি। হ্যাঁ বৌদি, আরে ঠিক আছে, নয়া বিয়া হচ্ছে না, অনেক গল্প সল্প তো করিবেন নাকি? ঠিক আছে বৌদি। ওরে কৌশল্যা, জানিস কৌশল্যা, আজি ছোট্ট থেকে মুখ মানসি করে দাদার বৌদি মুই মায়ের স্নেহ ভালোবাসা দিয়া, দাদা মুই বাপের স্নেহ ভালোবাসা দিয়া এই মুখ বড় করিয়া লেখাপড়া করিয়া তোর সাথে বিয়াও দিছে। কিন্তু আমার ভাগ্যের চক্রান্তে যা লেখাপড়া শিখেছু, এই লেখাপড়া শিখিয়া তো চাকরি হল। কৌশল্যা, তুই একটা কথা শুন। কি কথা? দেহকাল পরকাল তুই মোর কৌশল্যা, তুই যে মোর তামান কৌশল্যা, এ মোর কথা শুন। কথা কবে? হ্যাঁ কৌশল্যা। ঠিক আছে। হ্যালো হ্যালো, তামাল কি কিছু কবার তাহলে কও। ঠিক আছে কৌশল্যা, তাহলে মন দিয়ে শুনিস। ঠিক আছে, তোমরা তুই যে মোরে হয় নাকি? হ্যালো, কৌশল্যা, কথাটা বুঝিবার পারছি। হ্যাঁ, মই বুঝিবা পারছো। তুই যে মনে প্রাণের পিয়া, আশার বান্দা খর। দেখ কৌশল্যা, বহু আশা করে তুমি বিয়া করছু। খুব ভালোবাসো, কৌশলা, কিন্তু কি করিম কা মোর বাপ জোর করিয়া মোর মতের বিরুদ্ধে ওই দীপুর সঙ্গে মোর বিয়াও দিল। আর তুই তুই সেই সময় ওই বাইরত গেছিস, ওই জন্য মোর কোনো উপায় ছিল না। কিন্তু কৌশলা তুই আর কি কমবি, তোর বিয়ার পরে তুই যে একেবারে পাগলের মতন হয়ে গেছিস। জানো সূর্যদা, জানো হয়া গেলে রে মরণ আজি কত আনন্দ আছে তুই হয়ে দেখতে পাইয়া। কৌশলা। এই বিনোদ, এত আনন্দ। সূর্যদা, তুমি এলা খুব ভালোবাসো সূর্যদা, তুই কি পারিস না ওই দীপুর হাত থাকি মোর বাঁচাবার? দেশে কাইছে দিবানা বানাইছি, কি জাদু লাগাইয়া মুন্ডে মায়া লাগাইছি, কি জাদু লাগাইয়া মুন্ডে মায়া লাগাইছি। কৌশলা, সূর্যদা, এই কথাটা তুই আজি প্রকাশ করিল, এই কথাটা তো প্রকাশ করার কথা ছিল মোর, কিন্তু তার আগে তুই প্রকাশ করিল। হ্যাঁ সূর্যদা, তাহলে যে তুই এই সংসারে কেমন করে সংসার করেছিস সূর্যদা, এটা তো আমি সবকিছু বুঝিয়াই ফেলানো কৌশলা। সূর্যদা, কিন্তু মই ভালো নাই সূর্যদা, মই ভালো নাই। যেদিন থাকি তুই মোর জীবন থাকি সরে গেছিস, সেদিন থাকি মোর জীবনটা একেবারে নষ্ট হয়ে গেছে। কাজে মই কবার চাও কি কি খবর চাই? জীবন তোমাকে দিলা
শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। কে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় থেকে তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। চোখ ভরে দেখেছি মনি আপনে নেছি, আরো চাওয়া আরো পাওয়া রয়েছে বাকি। চোখ ভরে দেখেছি মনি আপনে নেছি, আরো চাওয়া আরো পাওয়া রয়েছে বাকি। সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় থেকে তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা শুনিলে তো মোর মনের কথা গিলা। বাহ কৌশল, তোর তুই তো আচ্ছা কি জানি। তুই জানিস পড়ে গেল, পড়ে আসিয়া বাড়িতে আমার অত বড় অত্যাচার, অনেকক্ষণ থাকি মই দেখি কায় কায় আছে? মোর বাড়ি হ্যাঁ মোর ভাসুর যা মোর স্বামী আর মই আর মোর একটা ভাইসা না বিদেশে পড়াশোনা করে। মাত্র চাই কি না মানছে? হ্যাঁ, বর্তমান চার কিনা মানছি। আচ্ছা 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 আচ্ছা। বেকায় দেখো বেকায় বাড়ি থেকে আইছা না সর্বনাশ, মোর ভাসুর আছে, মোর ভাসুর। ভাসুর। হ্যাঁ, মোর ভাসুর আছে। এবার কি হবে? হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে। এইবার কি হবে? দাদা তোমরা কোথা থেকে আইছেন? আমরা দাদা মানে দাদা মোর না মাসি তো ভাই বোনই আমরা। হ্যাঁ মানে মোর মামার বেটা। ওই তো মামাতি বেশাতি ভাই বোন। মানে না করি কি হয় সেই টাকা দাও। মোর মামার বেটা ভাই হয়।
মামার বেটা ভাই তো এমন দাদা হয়। বললাম আমার বেটা ভাই যদি আমার বাড়ি আইছে আমি ফুপার বেটা। গার্জিয়ান তো মুই আছো অন্য কথা আলাপন করিবে না তোমার সাথে পুতুর পুতুর না শুনো কেন, আসলে তোমাদের কোনটা গেছেন তার জন্য মত দেখা হয়। ওই তো ঠিক 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 তুই তো দেখিয়াই আছো তোমরা কি করেছো। মোর একটা মান সম্মান নাই, বাড়ি বাড়ি সমাজের লোক আছে একটা মান সম্মান নাই। কিন্তু দাদা এইটা বাড়ি তো তোমরা মোর বরের নামে লিখে দিছেন, আর এইটা বাড়ি দায় দায়িত্ব সাংসারিক যত কাজ আছে কর্ম আছে যা কিছু আছে সব তো মুই করিম না। তো কাজে কাজে মোর কাজ আসিল না আসিল সেটা তো মুইয়ে দেখিম। এটা ঠিক কথা, একেবারে ঠিক কথা। এবার অধিকার মোড়ও আছে, ওগুলো কোর্টে আছে, তোমাকে তাড়াতাড়ি অনেকদিন পরে পরে মুই কিছুতেই বার করে দিম না। কেমন করি যাই আমরা তোমরা করে থাকি আইছেন তাড়াতাড়ি বিড়াও, বিড়াও তাড়াতাড়ি। এলা এলা কি হবে? তুই কোনো চিন্তাই করিস না, খালি মোর উপর তুই ছাড়ি দেখ কারণ তার হটাও, তাহলে তাহলে মুই এলা যাও। আমরা যাবার না হই। ঠিক আছে তোমার যাবার নাগিবে, যাবার না হই গেছে। যাবার নাগিবে। দেখি ঠিক আছে এই না আমরা তো যাবার না হয় বাড়ি থেকে বিড়াও আমরা যাবার না হয় না তাহলে কি করব ধাক্কা দিয়ে বাড়ি থেকে কম আছে এই তো কম আছে এই মুরু যাবার না হয় না যাবার না হয় কি করব তুই মুরুল মুরুল রে মালটা গেছে। এই মুরুল শেষ হ্যালো নাই শালা মোর অপমানের প্রতিশোধ কৌশলা এই কৌশলা বড় ভাই যেমন করি হোক বড় ভাই গান হাত কৌশলার তুলিস না। অপমানের প্রতিশোধ এই। মরুল ও বড় ভাই তারা মরি গেছে না নাই দেখুন দেখ এটা মারি ফেলাইছে। হে কি পার্টির কিসের গন্ডগোল মরুল এই লেখায়? চলে গেছে এটা চলে গেছে মরুল হ্যাঁ এই মরুল চলে গেছে। তোমরা হ্যাঁ তোমরা তোমরা মোর স্বামী মারিছেন, তোমরা তোমরা মোর স্বামী মারিছেন। দাঁড়াও তোমাকে মুই শাস্তি দিন, মুই এলাই পুলিশ খবর দিন। তোমরা মোর স্বামী মারিছেন। পুলিশ পুলিশ মরুল এই মরুল পুলিশ পুলিশ এই মরুল পুলিশ পুলিশ এই মরুল মরুল পুলিশ পুলিশ মোর স্বামী এবার মারিছে। আমাকে কিছুতেই ছাড়ি দিবার না শয়তান। স্বামী তোমরা তোমরা একবার কথা কও, একবার কথা কও। না না তোমরা আমাকে এমন করে ছাড়িয়ে যাবার পারে না।
হে ভগবান, আজ মোর স্বামী যে আর ডাকে বাচ্চা আর কথা কবার চিরদিনের মতন ছাড়ে চলে গেছে। হে ভগবান, মুই কি অপরাধ করি? আজ এই বয়সে স্বামী হারা গেল। আজি তুই স্বামীর চোখের ওই কোন গেলেন তোমার মনকে ছাড়ি স্বামী রে তুই ছাড়া
চলে গেলে এই সংসার মোড়ার আপন জন বলে দেখা ওই কোণে গেলে তোমার মাকে ছাড়ি স্বামী রে তুই ছাড়া মন কাছে সংসারে প্রাণ স্বামী ওরে কোণে গেলে স্বামী মোহকে ছাড়িয়া ওরে একবার ডাকা মনে সাবিত্রী করিয়া ও প্রাণ স্বামী ওরে কোণে গেলেন স্বামী মোহকে ছাড়িয়া ওরে একবার ডাকাও মোকে শান্তি করিয়া স্বামী দাদা আর কোনোদিন মোর স্বামী মাকে ডাকে বানায় আর কোনোদিন কথা বানায় দাদা আর তো কাঁদলে হেবে দীপু দাদা দীপু ওরে দীপু ওরে দীপু বৌদি হ্যাঁ বৌদি তুই কেন কান্দিস বৌদি দীপু হ্যাঁ বৌদি মই কেন কাঁদিস তুই জানিস দীপু কি হয়েছে ওরে দীপু এবার যে সর্বনাশ হয়ে গেছে বৌদি তোর দাদা ও দাদা তোর দাদা না তোর দাদার না
ওরে দাদা তুই আজ আমাক ছাড়ি চলে গেল দাদা। ওরে দাদা ও তোর এই ছোট্ট ভাইটাকে ছাড়িয়া তুই জন্মের মতন চলে গেল। তুই একবার দিব করে দেখা দাদা, তুই একবার দেব করে দেখা। ওরে কৌশল্যা, ওরে কৌশল্যা। বৌদি তুই আর কান্দিস না বৌদি, তোর চোখের জল দেখিলে এই মোর বুকটা ফাটি যায় বৌদি। বৌদি ভাই মই আর কেমন করে বাঁচে থাকে ভাই। তুই চিন্তা করিস না বৌদি। আরে কাকে নিয়ে বাঁচে? তোমরা মোক ডাকালে হ্যাঁ কৌশল্যা, কেন ডাকালে? দেখ কৌশল্যা এই আমার দাদা কাইবানি গুলি করি মারি সেই কৌশল্যা। দাদা দাদা হ্যাঁ কি দাদা তোমার কি সে দাদা? তোমরা তোমরা কোথা খাও দাদা? তোমরা কোথা খাও দাদা? ওরে কৌশল্যা আর কোনো কান দিয়া লাভ নেই কৌশল্যা। স্বামী দীপু বৌদি আর কোনো কান দিয়া লাভ নেই বৌদি। স্বামী মানুষে কয় বৌদি যে যায় সে তো আর আসে না ফিরি, সারা জীবন কাজও যদি তাহারও লাগে তবু তো আসিবে না ফিরি বৌদি। হ্যাঁ স্বামী তোমরা ঠিকই কইছেন, যায় যায় তাই আর কোনোদিনও ফিরে আইসে না। হ্যাঁ কৌশল্যা যে যায় সে তো আর কোনোদিন ফিরে আসে নয় কৌশল্যা। না হ্যাঁ বৌদি মুই আছো বৌদি, তুই চিন্তা না করিস। মুই একটা প্রতিজ্ঞা করছ, দাদার মৃত্যু দেহাদরি পরীক্ষা করছ। মুই নিজের সন্তান নিম না, ওই আইস্তাই হবে আজীবন নিজের সন্তান। দীপু ওরে ভাই এদিকে করছে ভাই। ওরে দীপু হ্যাঁ বৌদি তুই সন্তান নেবে না, তুই মোর সন্তানের মুখ দেখে জীবনটা কাটে দেব। বৌদি মুই দাদা কোথা দিছো বৌদি, মুই ওই ভাইটাকে মানুষের মতন মানুষ করি। দীপু ঠিক আছে ভাই। চল বৌদি দাদা সরকারের ব্যবস্থা করি বৌদি। দীপু ওরে কৌশল্যা স্বামী চল দাদা সরকারের ব্যবস্থা করি। ঠিক আছে। আর একটা কথা বৌদি, ভাইটা খবর দিবেন না হয় ওর বিয়ে ফাইনাল পরীক্ষা নানে পরীক্ষাটা শেষ হয়ে যাবে ভাইটা। দীপু হ্যাঁ বৌদি ওরে দীপু ছোট মেয়েকে কোমরে ভাই। হ্যাঁ বৌদি যদি কোনো ভাইটা খবর দেয় ওই মানুষের মতন মানুষ হওয়া পারি না। হ্যাঁ বৌদি ঠিক আছে চল বৌদি দাদা সরকারের চলো ব্যবস্থা করি। স্বামী। ঠিক আছে হে স্বামী। আয় দিদি আয়। হে স্বামী ওই শয়তান গেলা, ওই শয়তান গেলা মোর স্বামী গুলি করে মারিছে। এই পিস্তলটা দিয়া ওই শয়তান গেলা মোর স্বামী গুলি করিছে। হ্যাঁ এলাও এলাও একটা গুলি আছে। না না
এই পিস্তলটা মুই খুব যতন করিয়া মোর কোমরত রাখিয়া দিন। হ্যাঁ হ্যাঁ, যতদিন মোর স্বামীর খুনির সাজা দিবেন পারিবেন না গো, ততদিন এই পিস্তলটা থাকিবে, এই পিস্তলটা থাকিবে মোর কোমরত। আর এই পিস্তলটা দিয়া ওই খুনি গিলার মুই সাজা দিই। এই যতদিন সাজা দিবার পারিবেন না ততদিন মোর আত্মার শান্তি হব না, মোর আত্মার শান্তি হব না। স্বামী আইদা বাবু আপনার থানা। দিস ইজ দ্য এরিয়া এন্ড দ্য এলাকা। নো দ্য মাতাল, নো দ্য হারিয়া খোয়া, এন্ড দ্য 60 খোয়া, নো দ্য গন্ডগোল, কনস্টেবল। কনস্টেবল, আজকে আজকে তোমাকে একটা কিন্তু কথা বলছি। বলেন কি কথা বলেন। আমরা যে ঘুষ খাই এটা তো কেউ দেখে না, না না, এটা কেউ দেখে না। কিন্তু কনস্টেবল বলুন স্যার। ঘুষ খাইলে হবে না। ঘুষ খাইলে ঘুষ খাওয়াটা আমাদের লিমিট মতো রাখতে হবে। লিমিট মতো রাখতে হবে। আমি শুনলাম তুমি নাকি ওই যে মহাকাল মোড়ে কালকে 40 টাকা নিয়েছো ওই যে একটা মাতালের কাছ থেকে। না স্যার, আমি নেই নাই। ওইটা অনেক দিনের টাকা পাই আমি, ওইটা দিছি। আর তুমি নাকি ওই যে বয়লার ঠেংরি দিয়ে মাতালদের সঙ্গে নাকি মাল খাইছো। না, আমি খাই নাই। খাই নাই। কালকে আমার কাছে রিপোর্ট আসলো। খেয়েছো? না, খাই নাই। কতটুকু খেয়েছো বললে কি হয়? আরে আমিও তো খাই। ও, যেটা বিয়া বাড়িতে ছিল। ও বিয়ে বাড়িতে? হ্যাঁ, বিয়া বাড়িতে। আচ্ছা তুমি কাজ করো, গেটে থাকো। ঠিক আছে। আয় মরুল, চল তাড়াতাড়ি থানা যে কিছু দিয়া দে। হ্যাঁ হ্যাঁ, বড়বাবু কি আছেন? কি? বড়বাবু আছে? হ্যাঁ, বড়বাবু আছে। একটু বড়বাবুর সঙ্গে দেখা করবো। ঠিক আছে, এখানে দাঁড়াও, আমি বড়বাবুকে জিজ্ঞাসা করে আসি। ঠিক আছে। বড়বাবু, বড়বাবু, ও বড়বাবু। ও হ্যাঁ বলো। স্যার, ওই যে দুইজন লোক আসছে দেখা করতে। দুইজন লোক আসছে দেখা করতে। ঠিক আছে, আসতে বলো। ঠিক আছে। আস্তে আস্তে যাইতে বললো। আসতে বললো? হ্যাঁ, আস্তে আস্তে। বড়বাবু আসতে পারি? বড়বাবু আসতে পারি? কে? কে? ও আপনি কৃষ্ণকান্ত জমিদার। আসছিলাম। ভালো আছেন? ভালো। আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি। ভালো আছেন? কিন্তু হঠাৎ থানায়? হ্যাঁ, এটা তো স্বাভাবিক প্রশ্ন হতেই পারে, হঠাৎ করে থানায় কেন আসলেন? হ্যাঁ ওই জন্য তো অনেকদিন থেকে এই দেখি তো। আসো না কিন্তু হঠাৎ আজকে থানায়। আসলে বিষয় কি স্যার? বিষয়টা কি? বিষয়টা একটা কালকে কালকে খুন হয়েছে। খুন? হ্যাঁ, মার্ডার। মারো!
আমি ঘুষ খাই না। না, আমি ঘুষ পছন্দ করি না। স্যার ওটা কি দেখলাম পকেটে পকেটে? আমার এখানে চুলকাচ্ছে। হ্যাঁ? চুলকাচ্ছে। না না ওটা আলাদা কোনো দেখলাম পকেটে। আচ্ছা তোমাকে ওখান থেকে 500 টাকা দিয়ে দিব। আর 200 টাকা দিয়ে দিন। ঠিক আছে দিয়ে দিব। স্যার হ্যাঁ বলেন। বিষয়টা হলো এই যে মার্ডারটা যাতে একেবারে ফিনিশ। আরে আমি থাকতে মোরল কোনো কিছু করেইনি। ঠিক মার্ডার হয়নি। হয়নি তো? মার্ডার হয় নাই তো? না, হয়নি তো। কোথায় মার্ডার হয়েছে? কোথায় না তো? লোক তো এমনি অনেক মারা যাচ্ছে। হ্যাঁ মারা যাচ্ছে তো। মারা গেছে। আচ্ছা তাই না? আমি আছি তো। আপনি তাহলে স্যার আমি আসি। একটু খবর করবেন। অবশ্যই। আচ্ছা যতদিন সূর্যকান্ত জমিদার আছে ততদিন আপনার পকেটে ঢুকবেই স্যার। ওকে 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 ওকে। আসেন। স্যার তাহলে আসি। হ্যাঁ আসো আসো, আমি সব রেডি করতে হবে না, ওটাকে থাপা চাপা দিতে হবে না। ঠিক থাপা চাপা যদি না দিই আজকে উপর থেকে লোক আসবে। তাই? হ্যাঁ আচ্ছা তাই আমাদের একটু আচ্ছা আসেন, আপনি আসেন। না। এই, কনস্টেবল বলুন স্যার। এদিকে আসো। তুমি তো জানো আজকে উপর থেকে লোক আসবেন। আর উপর থেকে জানো কি আসবে এটা? আরে উপর থেকে কি আসবেন মানে আইসি সাহেব আসবে। ওইটাই তো। আপনি কখন বলেন আসে? উপর থেকে কি আসবে? টাইম আমাদের দেয়নি, তার জন্য গেটে ভালো করে থাকবা, একদম ঘুমাবা না। থানাটাকে একটু সাজাইতে হবে না? থানাটাকে সাজাইতে হবে, পরিষ্কার করো। স্যার হয়েছে সাজানো হয়েছে। আরে এভাবে না তো। কনস্টেবল তুমি গেটে থাকো, ঘুমাবা না কিন্তু। ঠিক আছে। আমি খাতাপত্রগুলো দেখে নেই। স্যার ওই যে হাজিরা ওই যে কয়েকদিনের বাকি ছিল না? হাজিরার খাতা? আরে আমি এগুলো সই মারি দিয়েছি। ঠিক আছে। ওইটারও কিন্তু বাংলায়। কনস্টেবল স্যার ওই স্যার স্যার হ্যাঁ কি বলো? ওই যে উপর থেকে কি উপর থেকে? আসছে। ও উপর থেকে আসেন। স্যার আসেন। ওই যে স্যার। হ্যাঁ স্যার, ইয়েস স্যার। মেজর বাবু থানাটাকে তো অন্য কিছু বানিয়ে রাখছেন। কনস্টেবল বলুন স্যার। এটা থানা না অন্য কিছু? সরি স্যার। সারাক্ষণ শুধু ঘুমিয়ে থাকেন নাকি? আপনাদের জন্য এই থানাগুলোর অবস্থা এরকম হয়েছে। স্যার স্যার একটা কথা বলতে চাচ্ছি। হ্যাঁ বলেন। স্যার স্যার আপনি কি খান? কি খান? আমাকে কি ঘুষ করে কথা বলছেন নাকি? না না স্যার। না না স্যার, ওটা কথা না স্যার। তাহলে এত তো জার্নি করে আসছেন, যদি কিছু খান তাহলে ওই যে বৌদির হোটেলে একটু কাটাকুড়িতে একটু আর কি। রুটি খেয়ে তো ভুঁড়ি মোটা করে বলছেন। স্যার ওই রুটি আর মাংসটা নিয়ে আসি না। কনস্টেবল কনস্টেবল চুপচাপ থাকবেন। এই স্যার ওই স্যার না তো, ওই স্যারটা ওই যে দার্জিলিং এ ছিল না,
পরিচয়টা বলে ভালো হয়। হ্যাঁ, তাই। আমার নাম হচ্ছে ইন্দ্রনীল সেনগুপ্তা। আপনাকে দায়িত্ব দিয়েছিলাম, এখন আমি ক্রান্তি বাড়িতে। ইয়েস স্যার। তোমার নাম তো জানা? আমার নাম হরিবোলা রায়। কনস্টেবল? স্যার আমার নাম বলহরি রায়। হরিবোল বলহরি হরিবোল। বলহরি। হরিবলা, বলো হরি। হরি বল। এর কি হচ্ছে নাকি? স্যার কি বলছে ভয়ে তো আমি কিছু বুঝতে পারতেছি না। কি করা যায়? ঘুষের কথা কিন্তু বলবা না, ঘুষ খাই। না না স্যার, আমরা কিন্তু ঘুষ খাই না স্যার। দেখেন মেজো বাবু, এখানে সময় লস করে লাভ নাই। হ্যাঁ বলেন স্যার। আমি যেটার জন্য আসি সেটা, এই এলাকায় শুনেছিলাম নাকি মদ, জুয়া, হাড়িয়ার এইখানে। না স্যার, একটু চলে। ওই যে ইসে মোড় আছে না, মহাকাল মোড়ের পাশে, হ্যাঁ, ওইখানে একটু মাল চলে। ও কনস্টেবল একদিন খাইছে। একদিন না, হ্যাঁ স্যার, ওটা বিয়ে বাড়িতে। ও বিয়ে করবে। এই জন্য তো বাংলার এই অবস্থা হয়েছে। না স্যার, ওকে এখন আমি বাংলা মাল খাইতে দেই না তো স্যার। ও খায় না এখন। খাও না? না না না, খায় না স্যার। দেখেন, এই থানায় আসার আগে আমার কাছে রিপোর্ট হয়ে গেছে এই গ্রামে হাড়িগুন্ডা নামে একজন দুষ্কৃতী। ও স্যার, ওই যে হারুগুন্ডা। হারুগুন্ডা। হ্যাঁ স্যার, একবার ধরতে গেছিলাম স্যার। ও যখনই আমরা ধরতে যাই তখনই আমাদের গাড়ির টায়ার বাস। টায়ার বাস। মেজো বাবু, আর স্যার আরেকদিন ধরতে গেছিলাম, কনস্টেবল যা পেটের ব্যথা, ও পেটে পায়খানা করে দিছে। হ্যাঁ স্যার, ওই রকমের। মেজো বাবু, কোথায় কি হয়েছে না হয়েছে সেটা দেখা দরকার নাই, কিন্তু এই থানায় যেহেতু আমি আসছি, হাড়িগুন্ডা নামে যে কুখ্যাত দুষ্কৃতী আছে তাকে আচ্ছা। ধরতে হবে। কনস্টেবল, স্যার আমি তো ওই ছুটি লাগবে আমার। ওই যে বাড়িতে বিয়ে আছে না, কার বিয়ে? ওই যে আমার বোনের বিয়ে আছে। না, ছুটি দেওয়া হবে না। না আমি ছুটি লাগবে। না ছুটি না, হারুগুন্ডাকে ধরতে হবে। স্যার আমাদের অর্ডার দিল, আমরা হারুগুন্ডাকে ধরবো। বলেন স্যার আমাদের কি করতে হবে? এইখানে দেখতে হবে এই গ্রামে মদ, জুয়া আর এদিকে কি আছে সব বন্ধ করতে হবে, প্লাস হাড়িগুন্ডাকে অ্যারেস্ট করতে হবে। কেমন? ওকে স্যার। তাহলে আমি আসলাম। আচ্ছা স্যার, আমরা আছে। হারুগুন্ডার জন্য প্রস্তুতি নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে স্যার। ঠিক আছে। কনস্টেবল, আজকের থেকে এই এলাকায় আজকের থেকে এই এলাকায় নো মার্ডার, ও মাতা, নো ঝামেলা, নো কেস। ওকে। কনস্টেবল, স্যার দিস ইজ মাই চ্যালেঞ্জ। তোমার গান শুনবি? হ্যাঁ বলো, তুমি আগে একটা বলো, তারপরে আমি একটা বলবো। হ্যালো, ঠিক আছে। শ্রোতাবৃন্দের কাছে অনুরোধ, আমরা যেহেতু দিদিমণির সাথে গান করলাম, তাই বাজার ভাই দিদিমণি, তোমার কথা শোনা যাবে না। মাসিরা, বৌদিরা, আমার ফোপা ফুপিরা সবাই আসছেন গান শুনতে। আমাদেরকে সাহায্য করবেন, আমরা যেন গান করে যেতে পারি, এটাই আমরা আপনাদের কাছে অনুরোধ করছি। তাই আপনারা আমাদের গান শুনুন, আনন্দ উপভোগ করুন। নমস্কার। আচ্ছা স্যার। আয় দিদিমণি, হ্যাঁ বলেন। তুমি তো এতক্ষণে গান করলে, হ্যাঁ কিন্তু আমি গান করিনি, ঠিক আছে? হ্যাঁ। কিন্তু তোমার সাথে পরিচয় তো আমার হয় নাই না? হয় নাকি? হ্যাঁ।
আচ্ছা দিদিমণি, হ্যাঁ বলে। তোমার নাম কি গো? কার নাম? তোমার নাম? আমার নাম? হ্যাঁ। কেন আমার নাম শুনে তোমার কি হবে? আরে বলো না, তোমার নামটা তো এখানকার সদস্যগুলা আমাদের লোকগুলা শুনবে তো। আচ্ছা হ্যাঁ আমার নামটা শুনবে? হ্যাঁ বলো না গো। আমার নাম হচ্ছে চায়না। ও চায়না? হ্যাঁ। আর তুমি এদিকে আয় না। আরে আমি তো এইখানে আছি। আরে এদিকে আয় না। কেন বলো? আরে আসো না। বলো না। আচ্ছা চায়না, বলো। তুমি গাইতে পারো হ্যাঁ একটু আগে কিন্তু নাচতে পারো? পারি একটু একটু। নাচতে পারো তো? অল্প একটু পারি। তাহলে যাই হোক, তুমি যেহেতু গানটা গাইলে হ্যাঁ। তোমাকে এখন নাচতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি গান করো, আমি নাচবো। নাচবে তো? হ্যাঁ নাচবো। নেক্সটে আমি আসবো, নেক্সটে আমি গান গাইবো, দর্শকদের আনন্দ দিব, কেমন? আচ্ছা। তুমি নাচতে পারবে? হ্যাঁ। দিদিরা, মাসিরা, বৌদিরা, পিসিরা, আমার ফোপা ফুপুইরা, হ্যালো সুধী দর্শক মণ্ডলী, তোমরা আমাদের গান শুনবেন, আমার নাচ দেখবেন। আমার নাচে গানে সন্তুষ্ট হয়ে মহেশ রায় আমাকে 20 টাকা দিয়ে পুরস্কারে পুরস্কৃত করেছেন। পুরস্কার দাতাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই। আচ্ছা শুরু করে দেন। হ্যাঁ আমরা এখন নাচবো। গান গাওয়ার আমার সময় আছে, গান গাইবো, আমার বই অনেক দেরি আছে। আপনারা ধৈর্য সহকারে যদি বসে থাকেন, আমাদের গান, অভিনয়, নাচ সব দেখতে পারবেন। আজকের যে আপনাদের সামনে যে পালা গান চলছে, ছেলের হাতে মায়ের জেল, কি করে ছেলের হাতে মায়ের জেলে সেটাকে আমরা পরিচয় করে দিয়ে যাব। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, এখন আমরা দিদিমণি গান গাইলো, আমি এখন না। দিদিমণি দাঁড়াও 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 কেন? দাঁড়াও, লাস্ট ফিনিশিং দিয়ে যেতে হবে। আবার আসবো, আমাদের পালা এখনো অনেক বাকি রয়েছে, আমরা পরবর্তীতে আবার আসবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। এই দিদিমণি, আচ্ছা বলে। বিনা সুতায় পুতুল নাচ করতে পারবে? বিনা সুতায় পুতুল নাচ? আমার সুতা নাই। হয় নাকি? পুতুল নাচ তো সুতা দিয়ে নাচ করায় না। হ্যাঁ নাচ করায়। আমার কিন্তু বিনা সুতায় নাচতে হবে। হয় নাকি? যদি ছিঁড়ে পড়ো তাহলে এখানে থেকে যাবি, আর যদি ছিঁড়ে না পড়ো তাহলে আমার সাথে চলে যাবি। তাই? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এদিকে ঠিক আসো। আছে। এদিকে বৃষ্টি পড়তেছে, এদিকে আসো। আচ্ছা বৃষ্টি পড়তে পারে, এখন বৃষ্টি পড়তেছে, আমরা কি করব? ওরা পানি তো, পানি পড়তেই পারে। এই বাজারেরা, আমি যেই গান বাজাইতে বলবো সেই গান আপনাদের বাজাইতে হবে, কিন্তু কথাটা যেন স্মরণ থাকে, ঠিক আছে? বাজাও। বন্ধু আমার পানে দোকানদার, এই দিদি তোমায় নাচতে হবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। এই শুরু করো।
জন্যে মোর বাবা মা মোর কাকু কাকিমা আজি কলকাতা পাঠাইছে। আজি তোমার লার আশীর্বাদে বাবার মার আশীর্বাদে কাকু কাকিমার আশীর্বাদে এমএ পাস করিয়া আজি মুই পুলিশের চাকরি দিছিলু। আর তোমার লার আশীর্বাদে মুই আজি পুলিশের চাকরি পাবার ধরিছু। কিন্তু কিন্তু মোক যে 50,000 টাকা লাগে, আর এই 50,000 টাকা যদি মুই না দেও তাহলে মোর এই পুলিশের চাকরি হবার নহয়। তার জন্য মুই মোর বাবা মা আর মোর কাকু কাকিমা মুই একখান চিঠি লেখি পাঠাইছু, যাতে ওরা বাড়ির 50,000 টাকা জোগাড় করি পারে। মুই কালি 10টায় বাড়ি পৌঁছাম। আর বাড়ি পৌঁছে মোর এই খুশির সংবাদটা মোর জন্মদাতা পিতা আর মোর জন্মদাত্রী মাতা মোর কাকু কাকিমা এই খুশির খবরটা মুই দিন। ঠিক আছে, মুই তাহলে এলা বাড়ি যাও। হে ভগবান, আজ আমি কি দোষ করেছো? আজ তার জন্যে তোমাকে এই বয়সে সাদা কাপড় পেতালো। হে ভগবান, জানো না কি অপরাধ করেছো বলে আজ তার জন্যে ভোগেছি স্বামীহারা হবার লাগিল। আর কত জ্বালা দিব হে ঠাকুর। বুঝে বুঝে আর সহ্য করতে পারছে না। বৌদি বৌদি দীপু, হ্যাঁ বৌদি, দীপু, তোর খালি এতদিন থেকে দেখো চোখের জল আর চোখের জল বৌদি। দীপু, ওর মার তুলো বংশ তুই যদি কান্দিয়া থাকিস তাহলে এই হতভাগার অবস্থা কি হয়েছে জানিবার পাশি বৌদি। ওরে ভাই দীপু, হ্যাঁ বৌদি, তুই কি করিব কম? আজ ওর তোর মার বাবা তুলো বংশ এই হতভাগাটা ক্ষমা করিস বৌদি, এই হতভাগাটা তুই ক্ষমা করিস। ওরে দীপু, ওরে ভাই বোন, তোমরা না ছাড়া মজার কাহো নাই রে ভাই। ওরে দীপু, বৌদি দীপু, দেখ বৌদি, তুই কোনো দুঃখ করিস না, আমার খুশির সংবাদ আছে বৌদি। দীপু, হ্যাঁ, ভাইস্তা চিঠি বেতাইছে, ভাইস্তা বাড়ি এসে দেয় ওই তোর মেঘনাথ বেটা এনে পাস করিয়া আমার চাকরি পাবে বলিয়ায় ওই বাড়ি এসে আসেছে। তোর হয় 50,000 টাকা নাকি বৌদি। হয় নাকি? হ্যাঁ বৌদি, দীপু, এই চিঠি বেতাইছে, ও এই চিঠিটা আমি পাইছি বৌদি। দীপু, কিন্তু দীপু, একটা কথা ভাই, কি বৌদি? যদি বড় মেঘনাথ বেটা বাড়ি আসে তাহলে তাহলে আমিও কি জবাব দেবে রে ভাই? হ্যাঁ বৌদি, দুঃখ করিস না বৌদি। হ্যালো হ্যালো বাবা, দেখে বৌদি একেবারে রাসলীলা চলিবা ধরিছে। কৌশলা, তুই কি গছের কৌশলা? না না বোন, তুই এমন কথা কইস না। ওই ঠিকই গছো কৌশল্যা, তেওরে বৌদি রাসলীলা শুরু হয়েছে। কৌশলা, ছি কৌশলা, এই কথা গেলা মোর যে শোনা পাপ। কৌশলা, আরে কৌশল্যা, তুই এ ভুল বুঝিস না কৌশল্যা। জানিস স্বামী নাই যার দুনিয়া অন্ধকার তার কৌশল্যা। হ্যাঁ স্বামী নাই ঠিকই, তোমরা তো আছে। না কৌশল্যা,
তুই যদি এই কথাটা একবার উচ্চারণ করিস ওই বল মাতুল্য বংশা যদি অপমান করি তাহলে তুই তুই ওই স্ত্রী বলে তুই এমন শিক্ষা দিস ভাবিয়া তুই পাবনা করছ জানো তো জানো সত্যি কথা বলে না এরকমই হয় কৌশল্যা তুই সীমার বাইরে গেছিস সীমা বাইরে যাই না কৌশল্যা তুই এর ফল কি হবে জানিস কৌশল্যা তুই অনেক কিছু জানো সব সময় জন্য ওই দেউরি আর বউ দিয়ে দুটুর দুটুর ফুসুর ফুসুর কৌশল্যা দাদা ভাই ওই ছোট মানসি ওই ভুল করিবার পারে তাই বলে তুই এমন করে ওকে মারিব দাদা তুই কৌশল মারিস না তোমরা তোমার বউদের জন্য আজ তোমরা মোর হাত তুললে হয় কৌশল্যা হ্যাঁ কেন তুই সীমার বাইরে গেছিস ও ওই সীমার বাইরে গেছো ঠিক আছে আজই তোমরা মোর হাত তুলিছে এর প্রতিশোধ একদিন না একদিন ওই পুরাই কন্যায় ওয়াসিল করি তবে কন্যা কৌশলা এই কৌশল্যা কৌশল্যা শোন কৌশল্যা মনে দুঃখ করিস না ভাই রাগের জন্য তো কৌশল্যা। চর দিয়া দিনু কৌশলা তুই তো আমার ছোট বোন তাহলে ওটা তো দিদি মাগো মাগো বাবা ওই বুঝি মেঘনাথ আসিছে এই বদি মেঘনা যাচ্ছে কাকিমা মেঘনা হ্যাঁ কাকিমা তুই ভালো আছিস কাকিমা হ্যাঁ মেঘনা তুই খুব ভালো আছো তুই ভালো আছিস তো হ্যাঁ কাকিমা আজি বাবা মা কাকু কাকিমার আশীর্বাদ ছিল বাদে তো মুই আজি এমএ পাস করিয়া আজি জানো কাকিমা মুই আজি না পুলিশের চাকরি জয়েন দেছো কাকিমা কি তুই পুলিশের চাকরি জয়েন দিছিস হ্যাঁ কাকিমা এটা খুব ভালো কথা তোর প্রণাম গ্রহণ কর কাকিমা কাকু কোটে কাকিমা এ বাবা মেঘনা কাকু বাড়িতে আছে কাকু তুই আছো বাবা তুই বাড়ি ছিল বাবা হ্যাঁ কাকু আজি তোর আশীর্বাদ ছিল বাবা মার আশীর্বাদ ছিল তার জন্য এমএ পাস করিয়া কাকু মুই আজি পুলিশের যে চাকরি আছে না সেই চাকরি পরীক্ষা দিয়া আজি মুই চাকরি জয়েন দিবার ধরিছো কাকু মোর প্রণাম গ্রহণ কর কাকু ওরে বাবা তুই দীর্ঘ সুখী হ বাবা তোর দাপত্র জীবন সুখী হোক কাকু হ্যাঁ বাবা বাবা মা ভালো আছে তো ভালো আছে বাবা যা তোর মা গো খরচ আছে তোর মা গো কি দেখা কর বাবা ঠিক আছে মুই এই খুশির সংবাদটা মোর মা দেও কাকু হ্যাঁ বাবা মাগো মাগো তুই জানো মা আজি 5 বছর হয়ে গেল আজি তোর সঙ্গে মোর দেখা সাক্ষাৎ হয় নাই বাবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় নাই তার জন্য কি এই তোর সন্তানটার উপর রাগ করিয়াছিস মা মাগো মা মাগো মা 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 তোর পরনে লাগো
কাকু আচ্ছা মোর বাবা হে বাবা মোর বাবা বাবা মেঘনাথ সেটা তোর ফাইনাল পরীক্ষা এমএ ফাইনাল পরীক্ষা যার জন্য তোকে খবর দেই নেই বাবা তোর কাজ গুলো সম্পূর্ণ বই করিস বাবা কেন তোর বাবা তো বড় বাচ্চা থেকে মানসিক করছে গো বাবার ছেলে ও ভালোবাসা দিয়ে আমাকে মানসিক করছে আদি জয় পিতা থেকে আসিব বাবা আদি কাকু আদি ছোট থেকে মানসিক করছে আদি কোলাপিনি করে মানসিক করছে আর এই বাবা সন্তান না এই বাবা সন্তান না আদি শিব সম্পদ না দিবার পাল্লা না কাকু আর দুঃখ করিস না বাবা তোর বাবার জন্য কান্দিয়ে তুই তোর সুন্দর জীবনটা শেষ করিস না বাবা মা একবার খবর দিবার পারিস নাই বাবা জানিস তোর পরীক্ষা বাবা তোর যদি খবরটা দেও তাহলে যদি পরীক্ষা দিবার পারিল তাই বাবা কিন্তু বাবা 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 নাই না তার বাবা নাই না তাই বুঝবে বাবা মানে নাকি এইটা ঠিক বাবা হ্যাঁ কাকু আর আজকে বাবা আজকে এই না এই ওবাগার মুখ থেকে বাবা দেখতে চিরদিনের জন্য আরে গেল মেঘনাথ ওকে ক্ষমা করিস বাবা তুই শান্ত হ বাবা মেঘনাথ তুই যদি কান্দিস তোর মা কাই সামলাবে না কাকিমা যে জন্মদাতা পিতা আজি মোক মানসি করেছে মেঘনাথ আর মরণ কালে আজি মরণ কালে ওই পিতার মুখে দেখি পারলু না কাকিমা তুই শান্ত হ বাবা তুই শান্ত হ মেঘনাথ যাই চলে যায় তাই তো আর কোনোদিন ফিরে আসে না তুই কাঁদিস না বাবা চল চল বাবা তোকে ঘর নিয়ে যাও চল বাবা অনেক দূর থেকে আসিস তোর মুখখান শুকিয়ে গেছে চল আগে দুটো থেকে খাবার দাও আয় যা বাবা তোর জন্য আমি 50,000 টাকা জোগাড় করিম বাবা তুই কোনো চিন্তা করিস না বৌদি দীপু আচ্ছা আয় কৌশল্যা 50,000 টাকা দীপু লেখে তোমার ভাইস্তা লেখিছে হ্যাঁ কৌশল চাকরির জন্য হ্যাঁ কিন্তু টাকাটা কি তোমরা ম্যানেজ করে পারিছে ওই মনে স্থির করছি কৌশল্যা ওই মনে স্থির করছি কি জানিস কি এই বড় বাস্তব টাকা পেতে দিয়া তা ওই ভাইস্তার জন্য চাকরির জন্য ওই 50,000 টাকা জোগাড় করি আচ্ছা কৌশল্যা এই বাস্তব ভিটাটা বিক্রি করিলে আমরা এতলা মানসি ওরে থাকিব কত হে দীপু কৌশলে তো ঠিক কথাই কইছি তাসলে মই ককি দিদি কই না হয় একটা জায়গা নিয়ে যাও না কৌশল্যা স্বামী হারা বৌদি মোর আর আজি ভাইস্তা আজি বাপক হারা সন্তান মোর ওই প্রতিজ্ঞা করিছু ওই নিজের সন্তান জন্য ওই ভাইস্তাই হবে আজি মোর নিজের সন্তান মুই জমির আশা করো না কৌশল্যা মুই জমির আশা করো না যদি বেটা
দিদি আর মুই যাম, তারপর ওই দাদার চেয়ে 50,000 টাকা মুই ধরে আসি, তারপর দিদি জেলা চাকরি পাবে, সেলা না হয় আস্তে আস্তে টাকাটা আমরা শোধ করে দেব। তবুও এই শ্বশুরের ভিটা বাস্তব বাড়ি বিক্রি আমরা করিব না। তোমরা মাথা ঠান্ডা করে বল কথাটা করে শোনো। তোটে বুদ্ধি আছে কৌশল্যা, তোর যদি বুদ্ধি আছে তাহলে তুই ঠিক আছে 50,000 টাকা জোগাড় করি আর মুই রাজি আছো। যদি আমার ভাই বাস্তব ফিরে না থাকে তা আমারে শোনা ভয় কৌশল্যা। তুই তো আমার লক্ষ্মী কৌশল্যা, সারা জীবনে তো তুই মোর এহকাল পরকালের সাথী। কেমন কৌশল্যা? ঠিক আছে, ঠিক আছে, তাহলে তুই কাক ধরে যাবো? ওই দিদি ধরে যাও। দিদি কৌশল্যা চল, মোর তোর সম্পর্কে একটা দাদা আছে, ওই দাদার বাড়ি তুই আর মুই যাই, যাওয়ার পর আমরা 50,000 টাকা যাবো। কৌশল্যা, যদি তোর ওই দাদা 50,000 টাকা দেয়, ওর ছাওয়ার যদি চাকরি হয়, তাহলে আমি অবশ্যই যাব। চল কৌশল্যা, চল দিদি কোথায় চল, যাবার নাকি? চল, অনেক দেরি হয়ে গেছে, এই চল। বৌদি, যা বৌদি, যেহেতু তোর পুত্র চাকরি পাবে তোর রাজস্বী কপাল হবে। হে তোর ভাই, চিন্তা করবি বৌদি। দেখ কৌশল্যা, মুখে 1 টাকাটা করে রাখো যাতে বৌদির কোনো অমঙ্গল না হয়। আচ্ছা, তোমাকে তো চিন্তা করি নাকিবে না, চলো তোমরা বাড়ির ভিতর চলো, চল দিদি। না একটা কাজ ঠিক করি আছে। কৌশল্যা, ওই বৌদি না দেয়া মই গেলে কোনো অসুবিধা হবে? না না, তোমরা গেলে হবার নয়, দিদি আর মুইয়ে যাও, তোমরা বাড়ি থাকো। মেঘনাথ এতদিন পর আসছে, ওর সঙ্গে কথাবার্তা কও, কেমন আছে, কিভাবে পরীক্ষা দিল, কিভাবে পাস করলেন, আরো কত কি কথা আছে। তোমরা বরং দিদির সঙ্গে যাবো না নাকি, মুই আর দিদি যাচ্ছ দাদার বাড়ি, ঠিক আছে? তোমরা ঠিক আছে থাকো, কৌশল্যা। চল দিদি। দেখ ঠিক কৌশল্যা, আছে। তুমি বিশ্বাস করো তুই মোর সারা জীবনের সাথী, যাতে বৌদির কোনো অসুবিধা না হয়। হ্যাঁ হ্যাঁ, দীপু, আচ্ছা দীপু, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কৌশল্যা তোমার ছোট বোন, তোর বউ, ও কি মোর অমঙ্গল যাবে? আর বৌদি, তাহলে তোর যদি কোনো অসুবিধা হয় ওই মায়ের ছেলে হোক ভালোবাসা দিয়া তো রাখেছ বৌদি। দিদি তোর যদি কোনো অসুবিধা হয় ওর মনে খুব আঘাত নাকি বৌদি, দীপু, তার জন্য ওই কৌশলাকে এই কথাটা করছো বৌদি। তুই যা চিন্তা বৌদি, করিস না ভাই। দিদি কৌশল্যা, চল দিদি, চল। ওর উপর তোর দেওয়ার ভরসা রাখতে পারছে না, জানিস না? না না, আসলে ভাই, হ্যাঁ চেংড়া মাছি তো। ওই তো খুব ভালোবাসে তো, এই জন্যে। আরে তোকে তো ভালোবাসে। চল চল। হ্যাঁ দেখিস ঠাকুর, যেমন করি হোক যে করি হোক আমাকে 50,000 টাকা জোগাড় করি থাকবে। যদি 50,000 টাকা জোগাড় না করি তাহলে ভাই তার চাকরি হবার নয়। হয় ঠাকুর এই বৌদি আর কৌশলাকে যাতে ভালো ভালো টাকা ধরে আসি পারে ঠাকুর, তাতে তাড়াতাড়ি টাকা ধরে আসবে ঠাকুর। এই নুরুল, তাহলে কি কৌশলা যে কি করছে মতো খুব চিন্তা হচ্ছে। বড় ভাই, কৌশলা আজি আমার এতগুলা কিছু কাজ করিলে আজি যে আমার গুঠি গিলা চালেবার নাগিবে, এই গুঠি গিলার জন্য কৌশলা কিন্তু আমার বাড়ি বুদ্ধি নিবার আসে নাই বড় ভাই। তাহলে কি কৌশলা ভুলি গে? হ্যাঁ বড় ভাই, নিশ্চয় আমার বাড়ি কৌশলা আসিবার নাগিবে বড় ভাই। কিন্তু কৌশলা তো ভুলিবার কোনো কথা নয়, কৌশলার সাথে যে মোর কথা হইছে। না বড় ভাই, কৌশলা আমার বাড়ি বুদ্ধি নিবার আসিবার নাগিবে। আজ এত কিছু করি আসিছি, আজ এত কিছু ঘটনা ঘটে আসিছি, আজ কৌশলা আমার বুদ্ধি ছাড়াও কোনোদিন চলিবার পারিবার নয়। সূর্যদা, কৌশলা জানিস তো কি বিষয়টা? বিষয়টা হচ্ছে ওই যে টাকা, হ্যাঁ তোর ভাতিজা কি চাকরি হচ্ছে তো? মোর ভাতিজের চাকরি আছে, তুই জানো? আর হচ্ছে শোন, হ্যাঁ মুই আর দিদি হ্যাঁ 50,000 টাকার জন্য আসিছি মোর বাড়ি তোর বাড়ি। কোনো ব্যাপারই নেই। আর ওই যে তোর অপমানটা, ওই যে
সেদিন তো যেটা আমি করলো এই তো ওই অপমানটার জন্যে ওই তো ইয়ার যোগ্য। জবাবটা দিবার নাগিবে এই তো হ্যাঁ, তাহলে দিদি ঘড়ি একটু ধরেছি 50,000 টাকা লাগবে। আচ্ছা দাঁড়া। দিদি কৌশলা, এটা মোর দাদার বাড়ি, ঠিক আছে? ও মোর দাদা আছে, আর দাদার সঙ্গে আরেকজন আছে। 50,000 টাকা দুই দিকেই পাওয়া যাব। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। আয়। তাহলে দাদা জানিস তো হ্যাঁ মোর ভাইস্তার না চাকরি হবে। আচ্ছা 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 তো চাকরির 50,000 টাকা দিবার লাগবে। ওই টাকাটার জন্য দিদি আর বই আনছো। 50,000 টাকা তো দিবার পাবো তো? কে বাড়ি অবশ্যই বাড়ি এই জন্যই তো আমার গ্রামের মানুষেরা শোকায় কয় আচ্ছা আচ্ছা, ওই নাকি গরিব দরদি তাহলে কাজ কর। এই দিদি, তুই মোর দাদার সঙ্গে একটু কথাবার্তা কর, মানে টাকাটা চা। আর মোর একটা ছোট্ট কাজ আছে, কাজটা সারিয়ে ওই এলাই আসি। কৌশলা, তুই কোথায় যাবো বোন? একটা মোর ছোট কাজ আছে, তুই কোনো চিন্তা করিস না। না না কৌশলা, তুই আমাকে এসে একলা ছুঁয়ে যাই না বোন। কিছুই হবে না বোন, তো মামা তো দাদা। না বোন না, তুই আমাকে একলা ছুঁয়ে যাই না। কিছু হবে না, ওই খুব তাড়াতাড়ি ফিরে আসে। তুই এটা করে অপেক্ষা কর। আমি চিন্তা করিস না গে, মোর বড় ভাই আছে না, কত টাকা লাগে গে, সব টাকা দিয়ে দিবি। সূর্যদা, এই সুযোগে তুই গেল কিন্তু। অপমানের প্রতিশোধ সাবিত্রী যা, 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 যা। মোর টাকা দিয়া দিবে, তোর বড় ভাই টাকা দিবে। দেখ সাবিত্রী যেহেতু কৌশলা কইছে তোর বেটার চাকরির জন্য 50,000 টাকা দিবার তাহলে ওই টাকাটা দিয়া দে কিন্তু টাকা লেনদেন করিবার গেলে তো একটা লেখাপড়া করার দরকার এই তো লেখাপড়া? হ্যাঁ কিসের লেখাপড়া দাদা? এই যে তোর 50,000 টাকা বই তোর দিন কিন্তু বই তোর সঙ্গে কোনো লেখাপড়া করিবার নহ তাহলে যেহেতু মুই তোর সাথে লেখাপড়া করিবার নহ তাহলে তো একটা চুক্তিতে আসিবার নাগিবে না চুক্তি? হ্যাঁ এই যে 50,000 টাকা মুই তোর দিন কিসের উপর ভিত্তি করিয়া ইয়ার বিশ্বাস কি আছে আচ্ছা, আগে ওরা টাকাটা যদি দিলে তুই তো, ভুলে যাস টাকাটা দিলে তো একটা লেখাপড়া দরকার আছে না। লেখাপড়া? তোর যে 50,000 টাকা দিবে মোর বড় ভাই, ওইখান টাকা দিয়া তোর বেটা না চাকরি হবে। তার জন্য তো কৌশলাই আছে। আছে ঠিক আছে কিন্তু বেটাটা তো তোর না হ্যাঁ, বেটাটা মোর। বেটা তো আর কৌশল আর না হয় এই 50,000 টাকা মুই তোর দিন তোর সাথে মোর একটা হবে তো দাদা, তবে তো মুই টাকাটা দিব মুই খবর চাচ্ছ যে তোমরা যদি 50,000 টাকা দেন হ্যাঁ তাহলে মোর বেটার যে চাকরি হবে হবে প্রথম মাসের বেতনটা পায়াই আমি তোমাকে দিয়ে দেব। একেবারে ঠিক কথা হ্যাঁ, এই আস্তে আস্তে তুই টাকাটা দিব কিন্তু তবুও না একটা তো বিষয় আছে না বিষয়? হ্যাঁ বিষয়টা হচ্ছে এই যে 50,000 টাকা বিনিময়ে আপাতত বিনিময়ে একটা তো কিছু করা খায় একটু কিছু করা হয়। খায় তবে তো এইটা কি করছে? 50,000 টাকা দেওয়া খাবে কেন ভাবি গে, ভয় কাছিস কেন গে? তোমরা টাকা মই দিই আমরা টাকা দেবো গে, আচ্ছা, টাকা জন্য চিন্তা নাই গে। তোমরা হ্যাঁ, আল্লাহ কসম কর। তোমরা কি খবর চাচ্ছেন? তুই ঠিক বুঝবার পারলো নাই তো তাহলে শোন তুই কি ভুলে গেল সেই দিনের কথা যেই দিন দেব সেবক যদি নমর গুলি করি মারি, মারে সেই দিন তুই যে অপমান করিস আমার অপমান করিস না, এই অপমানের প্রতিশোধ ধমকে দেখে আমাকে অপমান করিস না, ওই দিনটা এই অপমানের প্রতিশোধ এই প্রতিশোধ হচ্ছে 50,000 টাকা বিনিময়ে আজি মোর কথা মতো চলিবার লাগবে আর যদি তুই না চলিস তাহলে আমি তো কি করিম জানে তাহলে তোর মই একেবারে
কৌশলার দাদা হ্যাঁ তাহলে তোমরা এলাও কি কথা কছেন অপমানের প্রতিশোধ, এই অপমানের প্রতিশোধের জন্য 50,000 টাকা বিনিময়ে সেই দিনের অপমানের প্রতিশোধ আজ কোড়ায় গন্ডায় দাদা, পথে নিবারণ লাগিবে। মোরে দা দাগে তোমারে পা হাও দো রিয়া তোমরা এলে কি করছেন দাদা দোহাই দাদা তোমরা বাক ছাড়ি দাও মই এটি থেকে চলে যাচ্ছি আরে ছাড়িয়ে দিবার জন্য তো কৌশলা তোমার এই বাড়িতে আনে নাই সাবিত্রী। এই অপমানের প্রতিশোধটা নেওয়ার জন্যই তো আজ তুই এই বাড়ি যাচ্ছিস, এই তো। আর তুই এতক্ষণ যেই কথাগুলো জ্ঞান, এই সূর্যকে তো জমিদার পক্ষে গুলো জ্ঞান নাই। হে দাদা তোমরা বিশ্বাস করো ওই খুব কষ্টে আছো দাদা ওই না রিনা ও আধা তোর আর কোনো কথা শোনা হবার নাই সাবিত্রী। চল আয় 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 চল। কৌশলা কৌশলা তুই যতই চলিয়া যা, কিন্তু কৌশলা আজি তো আমার বাড়ি আনিছে আর কোনো রেহাই নাই। কৌশলা যেমন তোমার বই নেই মইও তো তোমার বই নেই হ্যাঁ, ঠিক। তাহলে কেন তোমরা এই মতন করেছো আয় একেবারে বিনিময়, এই 50,000 টাকা বিনিময়। আয় আয় ওরে দা দাগে তোমার বাবা দিয়া গায়ে তোমাকে
সাবিত্রী সতীত্ব যদি আমি রক্ষা করল নষ্ট করিবার না পারো তাহলে মোর নাম সহ্যকাত জমিদার না হয়। আয় আয় তুই কাছে আয় 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 এই বুড়ো এই বুড়ো এই বুড়ো ধর এই বুড়ো আজ তুই চলে গেল ভাই চলি সাবিত্রী তুই চলে গেল এই অপমানের প্রতিশোধ তো আমি কোড়ায় গন্ডায় তুলে নিম তুই যেমন করিয়া হে তুই তোর সময় এই অপমানের প্রতিশোধ মনে কিন্তু টাকাটা তো মোটি এলাও আছে কৌশলা তোর অপমানের যোগ্য প্রতিশোধ নিতে পারিস তো? না নিবার পারো নাই কিন্তু এই বাড়ি থেকে পালে গেল ও পালে গেছে কিন্তু কিন্তু টাকাটা না টাকাটা কিন্তু দেও নাই এই টাকা যদি না দাও তাহলে তো তোর ভাতিজার চাকরি হবার চাকরি হবার না হয় না ঠিক টাকাটা মই দিন তারপরেও কিন্তু তোর ভাতিজার চাকরি হবার না হয় আচ্ছা তাহলে ওই বুদ্ধি খা এই বুদ্ধিরা তাহলে শোন তোমই কছো এই যে টাকাটা নাকি তুই দিব কিন্তু এই যে কিন্তুটা তুই ভালো মতন করে শুনি রাখ কি জেলা ভাতিজা তোর মানে মেঘনাথ হ্যাঁ খাওয়া দাওয়া করিয়া বিদায় নেওয়ার সময় এই 50,000 টাকা তুই দিব আর তোর থেকে ভক্তি দিবে ঠিক এই সময় তোর মাথার যন্ত্রণা ধরি হ্যাঁ অভিনয় ঠিক আছে আরে পাগলি অভিনয় ঠিক আছে ওই বুঝির পারিস তুই বাড়িস একেবারে মই বুঝির ওই পারিস সময় এমন ভাবে ধরিয়া চেঁচাবো হ্যাঁ ঠিক ওই সময় ওর মা আমার তোর স্বামী আসিবে নিজের চোখে দেখিবে হ্যাঁ ভাতিজা আজ কাকিমার সাথে এরকম করেছে বিশ্বাস না করিয়া যাবার তারপর কত ধানে কত চাল তুই আর মই তুই এই যে তোর টাকাটা মুখে টাকাটা এই যে টাকাটা দিল তো যেমন করি হোক কাজটা যাতে হাসিল করা চাই ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না টাকাটা যখন দিল তোর কাজ হয়ে যাবে তাহলে মুই আসি না হ্যাঁ ঠিক আছে বলুন আমার ভাই চল আর বেশি দেরি না করি কাজটা যাতে সঠিকভাবে कहने वहा बुझूं ना সঙ্গে আর কেউ যাবে না সময় থাকিতে কেন ওহরু ভজিলে না সঙ্গে তোর কেউ যাবে না সময় থাকিতে কেন গুরু ভজিলে না সঙ্গে তোর কেউ যাবে না সময় থাকিতে কেন গুরু ভজিলে না ওই মোর নাম মোরল যত করে আছে মোরল তত করে গন্ডগোল মোর ওইখানে লস ফেরাবো শ্মশানে কথাটা যেন স্মরণ থাকে